আজকে আপনাদের এই হাঁটু মেয়েরা মায়েরা এই হাঁটু নিয়ে যে সমস্যা ভুগছেন, হাঁটুর কিছু ব্যায়াম দেখাবো, সেগুলো আপনারা প্র্যাকটিস করুন, হাঁটুকে ভালো রাখুন। দেখুন কীভাবে করছি। ফার্স্ট আপনি বসে পড়ুন, একটা ম্যাট নিয়ে মেঝেতে বসে পড়ুন। যার শক্ত খাটের বিছানা আছে তার শক্ত বিছানায় বসে পড়ুন। কী করবেন, ফার্স্ট হাঁটুগুলোকে রিলিভ করবেন। কীভাবে? 1 2 3 4, হাঁটুর দিকে দেখুন, 5 6 7 8 9 10, এইভাবে 10 বার গুনুন। 10 বারকে 3টে সেট করুন, 30 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। হাত দিয়ে নর্মালভাবে হাঁটুকে মালিশ করুন, আপনার যতটা সহ্য হবে। ফার্স্ট কী করবেন, আপনি এগুলো করলে আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সামনের দিকে আঙুলগুলো যাবে, আবার পিছন দিকে আসবে। এবার পিছন দিকে টেনে খিচে ধরুন, কন্টিনিউ খিচে ধরে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কি করবেন, পা দুটোকে সমান করে ধরুন, আঙুলটা হাতটা সব পা দুটোকে সামনে নিয়ে টেনে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 10 বার করবেন, এইভাবে কন্টিনিউ করবেন। আর হাতে আপনার নিজের হাতে পায়ের এগুলোকে টিস্যুগুলোকে ছাড়াবেন, এরকমভাবে বসে বসে টিস্যুগুলোকে ছাড়াবেন। হ্যাঁ, পায়ের তলায় তেল মাখবেন, সবসময় মনে রাখবেন পায়ের তলায় একটু সরষের তেল মাখবেন। আর এগুলোকে হাতে ডলবেন, সূক্ষ্ম নার্ভগুলি যদি আপনার টিস্যুগুলি যদি ভালো থাকে, তাহলে আপনি সব কিছু সমস্যা থেকে ভালো থাকবেন। তারপরে কি করবেন, এই 1, পায়ের আঙুলগুলোকে দুটো পা একসাথে করুন, সামনে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার করুন, আবার ক্লকওয়াইজ 10 বার করুন। 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইগুলো রেগুলার সকালবেলা 3 থেকে 10টা করে সেট করবে, 10 বার 10 করে। কী বললাম, প্রথম বসে মালাই চাকিকে এরকমভাবে টানার চেষ্টা করবেন, পা দুটো যতটা লেগে থাকে। তারপরে কি করবেন, টেনে ধরবেন, আঙুলগুলো ভিতর দিকে টেনে ধরবেন, এটা খিচে রাখবেন। তারপরে কি করবেন, আঙুলগুলোর দিকে ধরে খিচে রাখবেন, তাহলে 3টে হলো। তারপর হচ্ছে দুটো পা একসাথে নিয়ে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার 4 নাম্বার, পা দুটো একটু ফাঁক করবেন, এই দুটো এরকমভাবে 1 দুদিকে বাইরে চলে যাবে, 2 আবার বাইরের দিকে, 3 আবার বাইরের দিকে, 4 দুটো আঙুল লাগালেন, এরকমভাবে লাগাবেন। তারপরে 5 হাত দুটো দিয়ে পিছনে দিয়ে বডিটাকে হিলে দিন। যদি না পারেন সামনে রাখুন, যে জায়গায় আমরা পিছনে দিয়ে বলবো, আমাদের যে নিয়ম সেই নিয়মে বলবো, যাতে আপনার হাঁটুটা ভালো থাকে। 6 7 8 9 10। এইভাবে করলে হয়ে গেল। দুটো পা ফাঁক করুন, সিঙ্গেল পা করুন। 1 2, দুটো পাকে একসাথে করতে পারেন ফাঁকা করে। 1 অ্যান্টি ক্লকওয়াইজ, এরকমভাবে 5 6 7 8 9 10, এরকমভাবে 10 বার। আবার ক্লকওয়াইজ 3 4 5 6 7 8 9 10। এইভাবে আপনি কন্টিনিউ হাঁটুর জন্য ব্যায়ামগুলো দেখাচ্ছি। হাঁটুতে যদি সুস্থ রাখতে চান, তাহলে হাঁটুর ব্যায়ামগুলো অতি অবশ্যই করবে। যাদের হাঁটু খুব কম, খুব ব্যথা, তারা পারবেন না,
যাতে একটু ব্যথা কম আসে তারা একটু মাঝে মধ্যে হাত দুটো ধরে এরকম বাটারফ্লাই করুন, অল্প করে করুন, বাটারফ্লাই করুন। বাটারফ্লাইটা মানুষের জীবনে খুবই দরকার। বাটারফ্লাইটা করবেন। আবার পাটাকে প্রত্যেকটা ব্যায়ামের পরে বাড়িতে আপনি যখন করবেন প্রত্যেকটা ব্যায়ামের পরে রেস্ট নেবেন। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট অবধি রেস্ট নেবেন। রেস্ট নিলে কী হবে, আপনার পরের ব্যায়ামটা করতে সুবিধা হবে। তাওয়ালে নেবেন, তাওয়ালে নিয়ে হাঁটুর নিচে এরকম রাখবেন, নিয়ে চাপ দিয়ে প্রেশার দিয়ে ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে আপনি 10 করে 10টা সেট করবেন। এরকম চেপে ধরবেন, প্রেশার দেবেন নিচে, তাহলে নিচে থাকলো 10টা সেট করবেন, হয়ে গেল। এবার এইটাকে পা টেনে ধরে, প্রেশার থাকবে পা টেনে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গোড়ালি দুটো নিচের থেকে, ভূমি থেকে, ম্যাট থেকে উপরে থাকবে, আর এটা চেপে ধরবে। তাতে আপনার হাঁটুর যে ব্যথাগুলো আপনি সেই সমস্যা থেকে, যন্ত্রণা থেকে বা যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে এইভাবে 10টা সেট করবেন। 1, 2, 3 করে 10টা সেট করবেন। তাহলে আপনি এটা 5 নাম্বার গেল। এবার এক পা করে করুন, আলাদা আলাদা করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একদম এটা স্টিক হয়ে যাবে, শক্ত হয়ে থাকবে। তাহলে আপনার টিস্যুগুলো শক্তি বাড়বে। এইভাবে এটাও 10টা সেট করুন। আবার সিঙ্গেল পায়ে করুন, একটা তাওয়ালে বা কোল বালিশের উপরে নিয়ে করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে তারপর করুন। 2 পায়ে হয়ে গেলে একটা কোল বালিশ অথবা পিলো অথবা সাইড পিলো অথবা এরকম একটা তাওয়ালে নিয়ে ওকে রোল করে নিয়ে করবেন। এরকম একটি বোতল নিন, স্টিলের হোক, প্লাস্টিকের হোক, যাই হোক, জল ভরে, এটা জল ভরা আছে, জল ভরা। আপনি এটা পিছনে এই নিন, একটা করে পা প্রথমে করুন। 1, 2, সামনে পিছনে 1, 2, 1, 2 করে এরকম 30 থেকে 100 বার করুন। 3টে সেট করুন, 100 বার করে 300 বার করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। পাটাকে সামনে পিছনে আস্তে আস্তে রিলিভ করার জন্য সিঙ্গেল পায়ে করুন। রাইট লেগ হয়ে গেল, লেফট লেগ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, যার খুব ব্যথা সে এটা দিয়ে করবে। খুব ব্যথা তারা এই শক্ত বোতলে করবেন না, তারা নরম তাওয়ালে অথবা বালিশে করবেন। এবার দুটো পা একসাথে নিয়ে চেপে ধরে রাখুন, শক্ত জিনিস এটা। 1, 2, 3, পাটাকে উঁচু রেখে, তাতে কী হবে, প্রেশারটা একটু বেশি হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আর যাদের শরীর খুব ফিট আছে তারা এটাকে নিয়ে এরকমভাবে এবার
পারবেন না, দু পায়ে পারবেন না, এরকমভাবে আস্তে আস্তে বসে বসে এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ব্যায়ামগুলো বাড়িতে রেগুলার কিছুর উপরে এটা রাখুন। ছেড়ে দিলে কারে রয়ে যাবো, ছেড়ে দিলে রয়ে যাবো, যা পাটাকে এরকম টেনে ধরুন, নিচে একটা বালিশ রেখে নিন, তাতে সুবিধা হবে। এটা টেনে ধরুন, যতটা সহ্য ততটা, 4 থেকে 6 ইঞ্চি উপর উঠে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এইভাবে আপনি 100টা করে কন্টিনিউ করুন। ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি এইভাবে আপনাকে দেখালাম। আপনি এটা 100 করে 300টা সেট করুন। ডান পা হয়ে গেল, এবার বাঁ পা করুন। বাঁ পা হয়ে গেল, দু পা একসাথে করুন, ধরে নিন, শরীরের ব্যালেন্সটা থাকবে, এটা থাকাতে শরীরের ব্যালেন্সটা থাকবে, এগুলো তুলে টানুন। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এইভাবে 100 বার করুন। এক একটা পা 3 বার করুন। সকালে বিকেলে অতি অবশ্যই করবে। পারলে দুপুরে যাদের সময় আছে দুপুরে একটু হালকা করে কিছু কিছু ব্যায়ামগুলো করবেন। করার পরে এগুলো আপনি হাত দিয়ে সবসময় ধরবেন, কারণ আপনার যে এই না চামড়ার নিচে কিছু টিস্যু, যে চামড়ার যে সমস্ত টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলো সঞ্চালন, রক্ত সঞ্চালন বাড়বে, আপনার সুবিধা পাবে। যারা পারবেন না তারা এরকম হাত দিয়ে মালাই চাকিয়ে আস্তে আস্তে, খুব ব্যথা যাদের লক হয়ে যায় তারা অতি অবশ্যই হাত দিয়ে কিছু করতে যাবেন না, তাহলে উল্টা দিকে বিপরীত হয়ে যাবে। আপনি হাত দিয়ে মালাই চাকিগুলোকে ঘোরান। আমি এটা বলতো, এই ব্যায়াম যারা প্র্যাকটিস করবে, যাদের অসুবিধা আছে তারা সেই অসুবিধা থেকে ভালো থাকবে। আর যারা একটু ভালো আছেন তারা আরও, যাদের 50 বয়স তারা আরও 50 বছর এই হাঁটুর সমস্যা থেকে কোনো দিনই হাঁটুর সমস্যা করবেন না, হাঁটুর সমস্যাতে ভালো থাকবেন। এই ব্যায়ামগুলো আপনি কন্টিনিউ করুন। তারপরে দাঁড়িয়ে কটা ব্যায়াম আছে সেগুলো করবেন। কোয়ের উপরে ভর দিয়ে আপনি দাঁড়াবেন না, এই ব্যায়ামগুলো করলে আপনি এর থেকে ভালো থাকবেন। করুন, ভালো থাকুন। বেশি বড় ভিডিও করলাম না, ছোট করে করলাম। আপনি সুস্থ থাকুন, হাঁটুর সমস্যা থেকে ভালো থাকুন, এই আমার কামনা। আপনি করুন, ভালো থাকুন।